আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকার দোহার উপজেলা পরিষদে। এখান থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ভোট কেন্দ্রের যে সরঞ্জাম যাবে এবং প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু এখান থেকে বিশেষ করে যে ভোট কেন্দ্রের যে সরঞ্জাম তারা নিরাপত্তার মধ্য দিয়ে তারা কিন্তু এখান থেকে সেগুলো নিয়ে যাবে। এবং আপনাদেরকে একটু আমরা জানাতে চাই, এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্র সুরক্ষা রাখতে পারে সেই দিকে বিবেচনা করে তারা কিন্তু আজকে যে ভোটের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম নেয়ার জন্য কিন্তু এখানে এসেছেন প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট এবং নিরাপত্তা বাহিনী রয়েছে। এবং সেটি কিন্তু আমরা দেখছি যে উপজেলা পরিষদ মিলনায়তন, সেই মিলনায়তন থেকে কিন্তু ভোট কেন্দ্রে যাবার জন্য যে সরঞ্জাম, সেই সরঞ্জামাদি নেওয়ার জন্য কিন্তু এখানে প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, তারপর নিরাপত্তা বাহিনী তারা কিন্তু এখানে এসেছেন। আমি আপনাদেরকে যদি সেই চিত্র একটু দেখাতে চাই যে এই মুহূর্তে দোহার উপজেলা পরিষদ থেকে দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের দোহার উপজেলার যে সমস্ত কেন্দ্রগুলোতে মূলত যাবেন, সেই কেন্দ্রগুলোর জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেই জিনিসপত্র নেওয়ার জন্য কিন্তু এখানে সবাই এসেছেন। আপনাদেরকে আরেকটু তথ্য আমরা দিতে চাই যে দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনে মোট এবারের নির্বাচনে মোট ভোটার হচ্ছে নির্বাচনে 5,45,135 এবং পুরুষ ভোটার রয়েছে 2,76,045। এছাড়া নারী ভোটার রয়েছে 2,69,085 এবং নতুন ভোটার রয়েছে 18,109। পোস্টাল ভোটার রয়েছে 8,522। ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 23টি। এবং আরেকটু বিষয় আপনাদেরকে জানাতে চাই যে উপজেলা ভিত্তিক যদি সামারির কথা বলি, যে দোহার উপজেলা মোট ভোটার রয়েছে 2,24,630, পুরুষ ভোটার রয়েছে 1,14,581, নারী ভোটার রয়েছে 1,10,046, হিজড়া ভোটার রয়েছে 3, নতুন ভোটার রয়েছে 9,409, পোস্টাল ভোটার রয়েছে 3,910। মোট ভোট কেন্দ্র 78 এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে 12টিকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া যদি নবাবগঞ্জ উপজেলার মোট ভোটার কথা বলি, 3,20,505, পুরুষ ভোটার রয়েছে 1,61,464, নারী ভোটার রয়েছে 1,59,039, হিজড়া ভোটার রয়েছে 2, নতুন ভোটার 8,700, পোস্টাল ভোটার রয়েছে 4,612, মোট ভোট কেন্দ্র 106 এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে 11টি। এবং দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের যে বিষয়টি আপনাদের জানাচ্ছিলাম, সেই ভোট কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কিন্তু তারা কিভাবে আনসার বাহিনী, কিভাবে পুলিশ বাহিনী, কিভাবে অন্যান্য সংস্থা কাজ করবে সেই দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি সহকারী রিটার্নিং কর্মকর্তা মাইদুল ইসলামের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে তাদের ভোট কেন্দ্রকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তার বেষ্টনী বলয় তৈরি করার জন্য যে সমস্ত সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটির বাস্তবায়ন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং এই ভোট কেন্দ্র যাতে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনী সেদিকে তৎপর রয়েছে। সাদা পোশাকে পুলিশ রয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছেন এবং প্রিজাইডিং অফিসার কিভাবে কাজ করবেন পুলিং এজেন্টদের নিয়ে সে নির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়া যাতে ভয় ভীতিকে উড়িয়ে দিয়ে একদম জিরো টলারেন্স ভূমিকা নিয়ে যেভাবে প্রশাসন কাজ করার সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং সেই সরঞ্জাম কিছুক্ষণ আগে দেখলেন, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছিলেন যে সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছে এবং সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে এবারে নির্বাচন হবে নির্বিঘ্নে, একটি স্বচ্ছ নির্বাচন, এমন প্রতিশ্রুতি নির্বাচন কমিশন দিয়েছে এবং তা বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। তো আমার কাছে ঢাকার দোহার উপজেলা এবং দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে খবর এবং সেই ভোট কেন্দ্রে বিশেষ করে সরঞ্জাম যাবার যে তথ্য সেটি আমার কাছে এই ছিল।